তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে? অনেকেই হয়তো বলবে যার ব্যাংকে সবচেয়ে বেশি টাকা আছে, যার নাম ধনীদের তালিকায় আছে, সেই তো সবচেয়ে ধনী ব্যক্তি, তাই না? কিন্তু সত্য হলো, ধন সম্পদের আসল মাপকাঠি শুধু টাকা পয়সা নয়। পৃথিবীর সবচেয়ে ধনী হলো সেই মানুষ যে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে। কারণ টাকা হারালে তা আবার উপার্জন করা যায়, সুযোগ হারালে তা আবার তৈরি করা যায়, কিন্তু একবার সময় হারিয়ে ফেললে তা কখনো ফিরে পাওয়া যায় না। একটু ভেবে দেখো, তুমি, আমি এবং এই পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিদিন 24 ঘন্টাই পায়, না কম না বেশি। কেউ এই 24 ঘন্টা দিয়ে স্বপ্ন গড়ে, পরিশ্রম করে, শেখে এবং এগিয়ে যায়। আবার কেউ এই একই 24 ঘন্টা অবহেলায়, অলসতায়, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে মনের অজান্তেই জীবন থেকে সময়কে হারিয়ে ফেলে। একজন ছাত্র যখন প্রতিদিন মাত্র 1 ঘন্টা বাড়তি পড়াশোনা করে, তখন হয়তো সে খুব বেশি কিছু করছে না মনে হয়, কিন্তু 1 বছর পরে সেই 1 ঘন্টা করে জমে হয় 365 ঘন্টা। আর সেই সময়টাই তাকে অন্যদের চেয়ে অনেক ধাপ এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে আরেকজন যখন সেই একই 1 ঘন্টা ফোনে অযথা ভিডিও দেখেই পার করে দেয়, তখন হয়তো সে বুঝতেই পারে না সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকে পিছিয়ে দিচ্ছে। ওয়ারেন বাফেট বলেছেন, আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো সময়। টাকা হারালে আমি তা ফেরত আনতে পারি, কিন্তু সময় হারালে তা চিরতরে হারিয়ে যায়। আর এই কারণেই পৃথিবীর প্রতিটি সকল মানুষ সময়ের প্রতি সবচেয়ে বেশি যত্নশীল। তারা জানে সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে সাফল্য একদিন এমনিতেই দোরগোড়ায় পৌঁছে যায়। তাই মনে রেখো, তোমার সবচেয়ে বড় মূলধন হলো তোমার সময়। তুমি যদি এই সময়টাকে নষ্ট করো, তবে তুমি নিজের ভবিষ্যৎকে নষ্ট করছো। তুমি যদি এই সময়টাকে বিনিয়োগ করো, তবে এই সময় একদিন তোমাকে বিনিয়োগ করবে। সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখে, তারাই হয় পৃথিবীর সবচেয়ে ধনী।